আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, ফের হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। এরপর আরও জানিয়ে দিব, আরবরা হাড়ে হাড়ে টের পাচ্ছে ইরান কি জিনিস। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান ইস্যুতে নড়ে উঠছে যুক্তরাষ্ট্রের আধিপত্যের সিংহাসন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের রণকৌশলের কাছে হেরে গিয়ে নতুন ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির তথাকথিত ছায়া ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। যুদ্ধবন্ধে ইসলামাবাদে শান্তি আলোচনায় দেখা দেয়া অচল অবস্থার মধ্যেই নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা এলো, জানিয়ে সমালোচনার ঝড় বইছে আন্তর্জাতিক অঙ্গনে। এমন প্রেক্ষাপটে ইরানের সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, দেশটির বর্তমান পরিস্থিতি এখনও তাদের কাছে যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত হচ্ছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনী সার্বক্ষণিক কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম ইনিয়া বলেন, তাদের সামরিক পর্যবেক্ষণ ও গোয়েন্দা কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। তার মতে, পরিস্থিতি স্থিতিশীল মনে হলেও কৌশলগত দিক থেকে তারা পূর্ণ যুদ্ধকালীন প্রস্তুতি বজায় রাখছেন। দেশটির সামরিক কমান্ড মনে করছে, যে কোনো সময় শত্রুপক্ষ থেকে উস্কানিমূলক তৎপরতা আসতে পারে, আর সেই আশঙ্কা থেকেই আকাশসীমা সুরক্ষা থেকে শুরু করে সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সাথে নতুন পদক্ষেপ নিলে শত্রুপক্ষকে রণক্ষেত্রে কঠিন জবাব দেওয়া হবে বলে নতুন হুঁশিয়ারি করে এই মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে রণক্ষেত্রে তাদেরকে সম্পূর্ণরূপে নতুন ধরনের সরঞ্জাম ও পদ্ধতির কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। ইরানের পক্ষ থেকে দেওয়া এই বার্তাটি মূলত রণক্ষেত্রে একটি কঠিন ও নজিরবিহীন জবাব দেওয়ার আগাম সতর্কবার্তা। বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক নজিরবিহীন নাটকীয়তার জন্ম দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামী ১ মে থেকে তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি, যা বিশ্ব জ্বালানি বাজারে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়, এখন গোষ্ঠীগত স্বার্থের চেয়ে নিজেদের জাতীয় অস্তিত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে আমিরাত। ওপেকের বেঁধে দেয়া কঠোর উৎপাদন কোটা থেকে মুক্ত হয়ে আমিরাত এখন স্বাধীনভাবে তেল উত্তোলন ও বাজারজাত করার পরিকল্পনা করছে, যাতে যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হয়। এই সিদ্ধান্তের মধ্যেই আমিরাত বর্তমানে আমেরিকার সঙ্গে বিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত তেল সমৃদ্ধ এই ধনী রাষ্ট্রটির জন্য এক ধরনের গোপন বেইল আউট হিসেবেই গণ্য হচ্ছে। মূলত ইরান যুদ্ধের কারণে আমিরাতের দিরহামের বিপরীতে ডলারের তীব্র সংকট তৈরি হওয়ায় ডলারের জন্য আমেরিকাকে চাপ দিচ্ছে দেশটি। সাধারণত আর্জেন্টিনা ও তুরস্কের মতো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশগুলো ডলার পাওয়ার জন্য আমেরিকার কাছে আবেদন করে থাকে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মতো বিনিয়োগের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত একটি দেশের কেন এই সাহায্যের প্রয়োজন পড়ল তা নিয়ে বিশেষজ্ঞ মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ফলে আমিরাতের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদের দিরহামের মান স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ডলারের মজুদ বা রিজার্ভ প্রায় ১২০ বিলিয়ন ডলার কমে গেছে। এই সংকট কাটাতে আমিরাত ওয়াশিংটনকে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে যে যদি আমেরিকা দ্রুত ডলারের
যোগান না দেয় তাহলে আমিরাত বাণিজ্যের জন্য চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করতে শুরু করবে। আর বিষয়টি বিশ্ববাজারে আমেরিকান মুদ্রা ডলারের একক আধিপত্যের জন্য এক চরম হুমকি হতে পারে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন যে আমিরাতের মতোই এশিয়া ও আরব অঞ্চলের আরও অনেক মিত্র দেশ বর্তমানে আমেরিকার কাছে এই ধরনের ডলার লাইফলাইন দাবি করছে। আরব দেশগুলোর এই অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার ইঙ্গিত দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। তবে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এটি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে, কারণ সাধারণ আমেরিকানরা বর্তমানে যুদ্ধের প্রভাবে উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানির চড়া দামে দিশেহারা। এটি খুবই ছোট্ট একটা যুদ্ধ, এমন বাক্যের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। অথচ এই যুদ্ধই মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ালো। ট্রাম্প ভেবেছিলেন এটাও ভেনেজুয়েলার মতনই ছোটখাটো একটা অভিযান হবে, খুব সহজেই নিজেদের লক্ষ্য অর্জন করে মাথা উঁচু করে ফিরবে মার্কিনিরা। তবে ট্রাম্প ভুলে গিয়েছিলেন ইরান বীরের জাতি। সংক্ষিপ্ত সেই অভিযানের সময়সীমা গড়িয়েছে 1 মাসেরও বেশি। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে ইরান মূলত শক্তিশালী যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কোমর ভেঙে দিয়েছে। CSIS এর তথ্য মতে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের শুরুর দিনগুলোতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক রুখতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় 50% এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অর্ধেকের বেশি ব্যবহার করে ফেলেছে। প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদের 45%-এরও বেশি নিক্ষেপ করা হয়েছে। ইরানের পাল্টাপাল্টি হামলায় মার্কিন সামরিক ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, রানওয়ে এবং হাই এন্ড রাডার সিস্টেম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষতিপূরণ পোষাতে লেগে যেতে পারে 3 বছরেরও বেশি সময়। এই সময়ে যদি যুদ্ধ আবারও শুরু হয় তবে যুক্তরাষ্ট্রের আর রক্ষে থাকবে না। তাহলে উপায় খুঁজতে এবারে মার্কিন যুক্তরাষ্ট্র হাত পাততে চলেছে ইরানেরই এক এশিয়ান মিত্রের কাছে। কার্যত একে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শোচনীয় হার বললেও ভুল হবে না। তবে এই অহংকারী বিশাল শক্তির সম্ভাব্য পতনের কারণ কি হতে পারে? ইরান ইস্যুতে নড়ে উঠছে যুক্তরাষ্ট্রের আধিপত্যের সিংহাসন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি যেন সেই প্রশ্নটাই নতুন করে সামনে এনে দাঁড় করিয়েছে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি, এই দ্বৈত বাস্তবতার মাঝেই চলছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি থাকলেও বাস্তবতা হলো দুই পক্ষই এখনো ট্রিগারে আঙুল রেখে দাঁড়িয়ে। পরিস্থিতি যে কোনো সময় আবারও বিস্ফোরিত হতে পারে। কিন্তু এই উত্তেজনার মাঝেও যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় সেটি হলো ইরানের আত্মবিশ্বাস। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে তেহরান যে অবস্থান নিয়েছে তা অনেকের কাছেই বিস্ময়কর। এই আত্মবিশ্বাসের পেছনে বড় কারণ হয়ে উঠছে শক্তিশালী মিত্রদের সমর্থন। বিশেষ করে রাশিয়ার অবস্থান এখন স্পষ্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক বৈঠকে জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক শুধু অটুটই থাকবে না, বরং আরও শক্তিশালী হবে। তার এই বার্তা আন্তর্জাতিক মহলে বেশ জোরালো প্রতিক্রিয়া তৈরি করেছে। পুতিন শুধু আনুষ্ঠানিক বক্তব্যেই থেমে থাকেননি, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের প্রতি ব্যক্তিগত বার্তাও পাঠিয়েছেন। এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। এমন ব্যক্তিগত যোগাযোগ কূটনীতিতে বিরল, যা দুই দেশের সম্পর্কের গভীরতাকেই ইঙ্গিত করে। বিশ্লেষকেরা বলছেন এটি নিছক বন্ধুত্বপূর্ণ বার্তা নয়, বরং একটি কৌশলগত সংকেত। রাশিয়া যেন পরিষ্কার বার্তা দিতে চাইছে ইরান একা নয়, আন্তর্জাতিক চাপ যতই বাড়ুক রাশিয়া তার পাশে থাকবে। আর এই অবস্থানই যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে হিসাব নিকাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানেও দেখা যাচ্ছে পরিবর্তনের আভাস। যুদ্ধের ময়দানে সুবিধা করতে না পেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক চাপের পাশাপাশি এখন কূটনৈতিক পথও খুঁজছেন। বিশেষ করে ইরান ইস্যুতে তিনি নজর দিচ্ছেন এশিয়ার আরেক শক্তিশালী রাষ্ট্র চীনের দিকে। প্রশ্ন হচ্ছে চীন কেন? কারণ ইরানের সঙ্গে চীনের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গভীর। তেলের বাজার থেকে অবকাঠামো বিনিয়োগ, সব জায়গাতেই বেইজিং এর প্রভাব স্পষ্ট। তাই যুক্তরাষ্ট্র মনে করছে যেখানে চাপ কাজ করছে না সেখানে চীনের মধ্যস্থতা
ফল দিতে পারে। এই প্রেক্ষাপটে সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠক এখন আলোচনার কেন্দ্রে। অনেকেই মনে করছেন এই বৈঠকই নির্ধারণ করতে পারে ইরান ইস্যুর পরবর্তী গতি। তবে চীন কি যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেবে নাকি নিজের অবস্থানেই অটল থাকবে? সাম্প্রতিক সংঘাতে ইরানের অন্যতম মিত্র চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে গোপনে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এমন দাবি করেছে বহু গোয়েন্দা তথ্য। বেইজিং তেহরানকে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্রের উপাদান এবং উন্নত নজরদারি ব্যবস্থা যেমন বেইডু স্যাটেলাইট সিস্টেম দিয়ে সহায়তা করছে, যা মার্কিন বাহিনীর উপর হামলায় ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চীন থেকে পাওয়া রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেট ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে বলেও অভিযোগ রয়েছে। ইরানের সেই মিত্রের কাছেই হাত পাততে চলেছেন সমঝোতার উদ্দেশ্যে বিশ্বের মোড়ল খ্যাত রাষ্ট্রের প্রেসিডেন্ট। অধঃপতনের ঠিক কোন পর্যায়ে গেলে এমনটা হয় তা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না।